গুড মর্নিং বন্ধুরা, চা খাচ্ছি এখন। আর যাব কাজে। ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। আজকে তো মঙ্গলবার, নিরামিষ। দাদাকে বাজারে পাঠাবো, তারপর এসে রান্না করবে। আমি ডাল আর ভাতটা করে রেখে যাই। কাজে বেরাবো, আইডিয়ালে যাব, গ্রিন হাইটসে যাব। তো দেখতে থাকো সারাদিন কি করি আর না করি। আশা করি তোমাদের সবার ভালো লাগে। ফুল ফুটেছে, জানলায় তুলে রেখেছি, আরও আছে। বড় ওই কলকে ফুল, হলুদ ফুলগুলো পারতে পারি না। একটা বৃহস্পতিবারে পেড়ে নেবো দাদাকে দিয়ে। প্রচুর ফুল ফোটে এখন। গাছে টাছে সব জল টল দিয়ে এলাম। চাটা খেয়ে রান্নাটা সেরে স্নান করতে যাব। বন্ধুরা, আমি তো আইডিয়ালে এসেছিলাম, দাদা দিয়ে গেছিল। এসে আমার কাজ শেষ হয়ে গেছে। এখন কিন্তু আমি গ্রিন হাইটসের দিকে যাচ্ছি। কিন্তু এত রোদ যার জন্য আমি ছাতাও ফুটাতে হয়েছে। দুটো ব্যাগ আছে। আর আমি তোমাদের সঙ্গে বলতে শেয়ার করছিলাম এটাই, যে এখন আমি গ্রিন হাইটসে যাব, কিন্তু আজকে ভীষণ রোদ ছিল। এই কথাটাই বলছিলাম। মানে রোদটা কি বলো তো, নেওয়া যাচ্ছে না। মানে এরকম একটা জ্বালা পোড়া রোদ, যেটা মানে শরীরে মানে শ্যুট করতে পারছি না। আর কতগুলো মানে কবুতর ওখানে খাচ্ছিল, আর ভাবছিলাম যে ওদের মতো যদি হতে পারতাম, উড়ে চলে যেতে পারতাম, তাহলে খুব শান্তি হতো, কোনো টেনশান থাকতো না। আর বাইরে এসে দেখছি গাছগুলো, ওই যে ওই গাছটা দেখছো, ওই যে গেটের পাশে গাছের পাতাগুলো পুরো শুকিয়ে মুড়ে গেছে, মানে তাপে এগুলো। প্রতিটা গাছের পাতা এরকম যেন ঝলসা মতো হয়ে গেছে। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম। তো চলে এসেছিলাম অটো ধরে গ্রিন হাইটসে। তো গ্রিন হাইটসের গেটের পাশ দিয়ে ঢুকেই একটা দিদি ফোন করেছিল যে শ্রীমা তুমি কোথায়? আমি জাস্ট ঢুকছি এই মুহূর্তে। একটা দিদি আইব্রো দরকার ছিল। তাই আমি বললাম ঠিক আছে দিদি, আমি এক্ষুনি গেটেই আছি, আমি তোমার তাহলে আইব্রোসটা করে চলে যাচ্ছি। তারপর যে আমার হেয়ার স্পা ছিল আর হেয়ার কাটিং ছিল, সেইটা করতে। আজকে সব বিল্ডিংয়ে কাজ আছে, পুট্টি স্টারে আছে, আইডিয়ালে আছে। তো দেখো সব গাছের পাতা, এখানেও গাছের পাতাগুলো দেখছিলাম। এইগুলো না অনেক সেই পাতাবাহার গাছ, শক্ত পাতা, যার জন্য ওটা কেটে দিয়েছে বলে কুচিয়ে বার হয়েছে। বাট এমনি ওই যে সূর্যমুখী ফুল গাছ, বেল ফুল গাছ, এই যে বেল জবা ফুল গাছ, এইগুলো সব পাতাগুলো শুকিয়ে গেছে। আর এই যে আমি এখন বেরাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। এখানে ভয়েস দিচ্ছে এই কারণে, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, প্রচণ্ড জোরে হর্ন বাজছে। এখান থেকে আমার ফোনে ভয়েস আসছে, যার জন্য আমি আবার ভয়েস কেটে এই যে ভয়েস দিচ্ছি। তো বিল্ডিংয়ে দেখো পুরো মনে হচ্ছে যেন ফাটল ধরে যাচ্ছে। রোদ এত লাগছে, এত রোদ লাগছে। যাই হোক, আজকে মনে হচ্ছে একটু বৃষ্টি হবে। তো এখন আমি চলে যাচ্ছিলাম, দেখো মনে হচ্ছে লাইটিং মারছে। আর এখান দিয়ে যাচ্ছিলাম, মনে হচ্ছে যেন একটা তাপ, মানে লু যেরকম হয় না, লু বয়, সেই ওরকম লু বইছিল। আর যাই হোক, এবার এই রোডটা কিন্তু ওই দিকে চলে গেছে। এই দিক দিয়ে এবার যাচ্ছিলাম, যেহেতু এই বিল্ডিংয়ের এই গার্ডে এখন এই সাইডটা ছায়া হয়ে গেছে, তার জন্য আমি ভাবছিলাম ওইসব বলতে আসছিলাম, কিন্তু গাড়ির হর্নে এত আওয়াজ এসছে, যার জন্য আমি আবার ভয়েস দিতে বাধ্য হলাম। যদি কপিরাইট পড়ে যায়, এত বড় ভিডিও করছি, তারপরে কপিরাইট পড়ে গেলে তো আমার বেফালতু হয়ে যাবে। বন্ধুরা, জাস্ট এই ঘরে ফিরলাম, লাঞ্চও করে নিয়েছি, অল্প একটু ভাত খেয়ে নিয়েছি। এখন তো 2:30 পৌনে 3টে বাজে। কি খাবো তাই ভেবে একটু ভাতই খেয়ে, সকালে তো কিছুই খাইনি, চা খেয়ে গেছিলাম। তো দাদা প্রচুর বাজার করে নিয়ে এসছে, সবজি বাজার নিয়ে এসছে, প্রচুর বলতে কি, ঝিঙা নিয়ে এসছে, কাঁচা আম নিয়ে এসছে, আর এদিক কলা নিয়ে এসছে, আম নিয়ে এসছে, পনির নিয়ে এসছে। রাত্রে পনির রান্না করব। এখন ওই ডাল আর ভাজা দিয়ে আর থানকুনির পাতা দিয়ে খেলাম। একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, কাজ থেকে বাড়ি এসে শুয়ে পড়েছিলাম, ঠিক আছে। ঘুম থেকে উঠলাম অনেকক্ষণ, মানে আড়াগোড়া মারতে ঘুমিয়েছি। আর এত গরম পারা যাচ্ছে না। তারপরে সোজা রান্নাঘরে এসছি। দেখো আমার হাঁড়ির ভাত পুরো হাঁড়িতে ধরা আছে।
আর এই যে আম নিয়ে এসেছিলো দাদা, আর কলা নিয়ে এসেছিলো। এখন রাত্রে আম কলা দুধ দিয়ে খাবো। এদিকে আমি চা বসিয়েছি, চাটা খাবো সুন্দর করে। আর ওগুলো সব কেচেছিলাম, দেখো এগুলো সব কেচে রাখেছি, শুকিয়ে গেছে। এগুলো কাচলে ভালো লাগে, না কাচলে মাসে একবার করে কাচা হয়। ব্রাশ এই কি বলে চিরুনি পরিষ্কার করি, এগুলো কাচি। টাইম পেলে সব করি গো, টাইম না পেলে কি করে করব। চাটা হয়ে গেলে এবার চাটা খেয়ে নেব। তো এখন দেখো, সকালে তো ডাল করেছিলাম, ডালটা গরম করলাম। আর এই যে আলু ভাজা করছি সুন্দর করে। গরম ভাত তো ঠান্ডা হয়ে গেছে, ওটা গরমই করবো না, ওইভাবেই খেয়ে নেবো। ডাল গরম করেছি যেহেতু। আর আম কলা জানি না, আর একটুখানি বাকি আছে, ছেলে এসে গেছে খাবে। তো গরম লাগছে, এত গরম লাগছে আর পাচ্ছি না, পুরো শেষ হয়ে যাচ্ছে। কি যে করি, বিভৎস গরম। এখন আম কাটবো। আম বেশি মিষ্টি না, টক টক, চাই না কি আম নিয়ে এসছে। তো চলো, আজকে ডিনারে হচ্ছে ডাল আর আলু ভাজা। টাটা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে। লাভ ইউ অল। সবাই সাবধানে থাকবে, এখন এত করোনা বেড়ে গেছে, খুব সাবধানে থাকতে হবে। লাভ ইউ অল। তো বন্ধুরা, অবশেষে বৃষ্টি এসে গেছে, কি আনন্দ! কে কে মজা পাচ্ছ প্লিজ কমেন্ট করে জানা। আমার তো ভীষণ মজা, সারাদিন আজকে যতটা কষ্ট পেয়েছি এখন ততটা আনন্দ উপভোগ করছি। সবাই একটু শান্তিতে ঘুমাও, আমরাও শান্তিতে ঘুমাবো। টাটা। দেখেছো কত সুন্দর বৃষ্টি পড়ছে, ওই চাল দিয়ে দেখো, দারুণ দারুণ লাগছে, ঝর্ণার জল পড়ছে। ও হাওয়া, এসির হাওয়া মনে হচ্ছে ঢুকছে আমার ঘরে।